আসসালামু আলাইকুম টনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই খাদের, আমি তোর ভাই হলাম কবে থেকে রে? আপনি যেদিন থেকে নায়ক হয়েছেন সেই দিন থেকে। আরে দূর পাগল, আমরা একই গ্রামের ছেলে, একই স্কুলে পড়াশোনা করেছি, আমরা হলাম বন্ধু। এই ইটের ভাটা আমার নিজের। এই চল খাদের, আমরা পরান্দার দোকানে গিয়ে চা খাই আর গল্প করি। তারপর বল, তোর ব্যবসা কেমন চলছে? ভালো, খুব ভালো চলতেছে। এই সিজনে মেলা টাকা ইনকাম করছি, তবে সবকিছু নিজে একটু খেয়াল রাখতে হয়। শোন দোস্ত, তোর নিজের ব্যবসা খেয়াল রাখা যেমন তোর নিজের দায়িত্ব, ঠিক তেমনি এই গ্রামের মানুষের সুবিধা অসুবিধা দেখাও কিন্তু তোর দায়িত্ব। কেন? আমি আবার কি করলাম? তোর ইটের ভাটার কালো ধোঁয়া বাতাস দূষিত করছে। সেই দূষিত বাতাস মানুষ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছে, ফলে বিভিন্ন রোগে ভুগছে। এই যে তোর নিজেরও শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু তুই এসব কি কইতাছস? ইটের ভাটা কি বন্ধ করে দিতে হইব? আরে আমি তো সেটা বলি নাই, ইট আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস। তাছাড়া এই গ্রামের কত মানুষ তোর ইটের ভাটায় কাজ করে তাদের সংসার চালাচ্ছে। ইটের ভাটা বন্ধ করে দিলে তারা সবাই বেকার হয়ে যাবে না? তাহলে কি করতে কস? কালো ধোঁয়া যাতে বের না হয় তার জন্য অনেক আধুনিক প্রযুক্তি বের হয়েছে। তুই সেসব প্রযুক্তি ব্যবহার কর, তাহলে দেখবি কোনো কালো ধোঁয়া বের হবে না। আচ্ছা, এসব আধুনিক প্রযুক্তি সম্পর্কে তুই কি কিছু জানোস? আমি জানবো কি করে, আমি হলাম অভিনেতা। তবে শরীফ ভাইয়ের ভাটায় দেখলাম কোনো কালো ধোঁয়া বের হচ্ছে না। চল শরীফ ভাইয়ের কাছে চল, সে নিশ্চয় তোকে সঠিক পরামর্শ দেবে। কাদের বুদ্ধিমান, তাই শরীফ ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছে। আশা রাখি আমরা সবাই খুব শীঘ্রই বায়ু দূষণের হাত থেকে রক্ষা পাবো।